শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অনেকটাই নিরুদ্দেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও রাজনৈতিক কর্মসূচি থেকেও অনেকটাই বিরত রয়েছে দলটি। তবে বেশ কয়েকবার কর্মসূচির ঘোষণা দিলেও জনবলের কোনো সাড়া মেলেনি। তবে জানুয়ারির শেষের দিকে এসে নতুন করে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয় ভাষার মাসেই আসছে তাদের কর্মসূচি, যে কর্মসূচিতে আওয়ামী লীগ সহ অংশ নিবে দলটির অঙ্গ সংগঠনগুলো। আর এই কর্মসূচিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু ছাত্রলীগের যে কোনো কর্মসূচি রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগ গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, দখলদারি সহ নানা অপকর্মে জড়িত ছিল, অথচ তাদের বিরুদ্ধে দল থেকে নেওয়া হতো না কোনো ব্যবস্থা। বিশ্বজিৎ, তনু, খাদিজা, আবরার কেউই বাঁচতে পারেনি এই ছাত্রলীগ থেকে। জুলাই বিপ্লবেও পুলিশের সাথে যৌথভাবে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে ছাত্রলীগের কর্মী। শেখ হাসিনার পতনের পরেও গোপনে নানাভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে নিষিদ্ধ এই সংগঠনটি। ফেব্রুয়ারিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দেওয়ায় অনেকটাই খ্যাপাটে এখন বাংলাদেশ পুলিশ। একে তো নিষিদ্ধ সংগঠন, তার উপর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে তারা সরাসরি জড়িত। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি থেকে জানানো হয়েছে, যদি ছাত্রলীগ ফেব্রুয়ারিতে কোনো ধরনের কর্মসূচি পালনের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দুপুরের দিকে অমর একুশে বইমেলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই কথাই বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। ডিএমপি কমিশনার আরো বলেন, বইমেলা নিরাপত্তা ইস্যুতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, এমন কিছুই হবে না। বইমেলাকে কেন্দ্র করে গত সরকারের আমলে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই সমস্ত অপরাধীদের আমরা নজরদারিতে রেখেছি। আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এই বিষয়ে সবসময় কাজ করছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে, আমরা এসব প্রোগ্রাম প্রতিহত করছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি। প্রোগ্রাম তো দিতেই পারে, কিন্তু সেগুলো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি। এবং প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা, মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি। নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেফতার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি। আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখি না। অপরদিকে আজ শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন, যে উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলা একাডেমি সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অপরদিকে কর্মসূচি দেওয়ার কারণ হিসেবে আওয়ামী লীগ উল্লেখ করেছে, অবৈধভাবে ইউনূস সরকারের ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী খুন হওয়া, সরকারের অতিরিক্ত ভ্যাট সহ নানা অনিয়ম।